হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো অ্যালেন মোশন অ্যাডভান্স এডিটিং সিরিজের ডে 17-এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে অ্যালেন মোশন অ্যাপ্লিকেশন দিয়ে এই ধরনের গ্লোসি ট্যাগল অ্যানিমেশন খুব সহজে তৈরি করা যায়। এই অ্যানিমেশনটা সাধারণত ইউআই অ্যানিমেশন, সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশন অথবা মডার্ন ইন্টারফেস ডিজাইনে ব্যবহার করা হয়। তাই যারা মোশন ডিজাইন শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই ইউজফুল হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর প্রথমে একটি নির্দিষ্ট রেশিও সিলেক্ট করে নিতে হবে। এরপর শেপ অপশন থেকে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া অপশনটি সিলেক্ট করুন। তারপর কালার অপশন থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিন। এরপর আবার একটি শেপ নিয়ে এর রেডিয়াস 189 করে সাইজ অ্যাডজাস্ট করে নিন এবং কালার অপশনে গিয়ে এটাকেও ব্ল্যাক রাখুন। তবে প্রথম অপশনটি সিলেক্ট করতে হবে যাতে ভেতরের কালার ভিজিবল না থাকে। আর বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে গিয়ে স্ট্রোক এনাবেল করে নিন। এরপর আবার শেপ অপশন থেকে আরেকটি শেপ নিয়ে রেডিয়াস 155 রাখুন এবং সাইজ কিছুটা ছোট করে নিন। কালার অপশন থেকে গ্রে কালার সিলেক্ট করে এটিকে স্ক্রিনের বাম পাশে মুভ করে রাখুন। এবার ইফেক্ট সেকশনে গিয়ে সার্চ বারে গ্লাস লিখে সার্চ করুন আর ইফেক্ট অ্যাপ্লাই করে নিন। তারপর এর সেটিংয়ে গিয়ে প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করুন। স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে স্টেপগুলো ফলো করবেন। এরপর আবার ইফেক্ট সেকশনে গিয়ে স্মুথ বেভেল সার্চ করে তৃতীয় নম্বরের ইফেক্টটি অ্যাপ্লাই করুন এবং এর রেডিয়াস 2.0 সেট করুন। এখন শেপ অপশনে গিয়ে ডান দিকে সোয়াইপ করলে বিভিন্ন শেপ দেখতে পাবেন। সেখান থেকে এই শেপ সিলেক্ট করে নিন আর সাইজ অ্যাডজাস্ট করে আগের শেপের উপর মাঝখানে প্লেস করুন। এরপর ইফেক্ট সেকশনে গিয়ে গ্লো অ্যাপ্লাই করে রাখুন এবং আপনার প্রয়োজন অনুযায়ী গ্লো অ্যাডজাস্ট করুন। একইভাবে আবার শেপ অপশন থেকে মুন শেপ নিয়ে এর পজিশন এবং লাইটিং একইভাবে সেট করুন। সবশেষে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি অপশনে গিয়ে পরপর দুটি কি ফ্রেম অ্যাড করুন। প্রথম কি ফ্রেমে অপাসিটি 0 করে রাখুন যাতে শুরুতে এলিমেন্ট ভিজিবল না থাকে এবং ধীরে ধীরে অ্যানিমেশন ইফেক্টটি তৈরি হয়। এরপরে বাকি প্রসেসগুলো আমি কিভাবে কমপ্লিট করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে ভালো করে স্ক্রিনটা ফলো করুন, কারণ টিউটোরিয়ালের এখনও অনেক গুরুত্বপূর্ণ পার্ট বাকি রয়েছে।
ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি এই ধরনের এডিটিং ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অ্যালেন মোশন অ্যাডভান্স এডিটিং সিরিজের 18 নম্বর এপিসোডে।